শেষ দিনে আমরা সারা গ্রাম ঘুরে জলকালি করি, তো সেটা এখন করব। এখন লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লও রে। হ্যালো গাইস, আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আর এখন বাজে হচ্ছে 10টা, তো এখন কালী মন্দিরের দিকে যাচ্ছি। কেননা তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের গ্রামে কালী মন্দিরে অগ্রহায়ণ মাসের শেষ শনিবারে কালী পুজো হয়, তো আজকে সেই দিন। আর তোমাদের এও বলেছিলাম যে শেষ দিনে আমরা সারা গ্রাম ঘুরে জলকালি করি, তো সেটা এখন করব। এখন বলতে না, অ্যাকচুয়ালি এখন মন্দিরে যাব। আর আমাদের গত বছরে যে প্রতিমা ছিল সেটা বিসর্জন দেওয়া হয়নি, সেটা বিসর্জন দেবো। প্লাস ঘর ঝাড়তে হবে, আরও কিছু কাজ আছে সেগুলো করবো। তারপরে দুপুর 12টা 1টার দিকে আমরা জলকালি করব। তো ব্লগটা খুব মজার হতে চলেছে। আর সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, আর ব্লগটা আজকে এখান থেকে শুরু করা যাক। তো গাইজ, এই যে কালী মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় প্রদীপটা টোটো পেয়ে গেলাম, এখন যাচ্ছি। আর সেবার তখন যাচ্ছে অবশ্য, কিন্তু ওই যাবে হচ্ছে হাটে বাজার করার জন্য। সামনে প্রদীপ দেওয়া আছে, আর ওর টোটোটা শব্দ ফটো। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আর দেখো কত সুন্দর সর্ষে ফুল চারিদিকে। এদিকে অবশ্য সর্ষে ফুল ঝরে গেছে, আর কিছুদিন পরে এই সর্ষে তোলার মতো হয়ে যাবে, পেকে যাবে। তো গাইস, অনেকক্ষণ হলো কালী মন্দিরে এসেছি। অ্যাকচুয়ালি আসার সাথে সাথে আমাদের যে আগের বছর প্রতিমা ছিল সেটা বিসর্জন দিলাম। আর আগের বছরের প্রতিমা বিসর্জন দেওয়ার সাথে সাথে আবার আমাদের নতুন প্রতিমা চলে এসেছে, তো সেটাও ঘরে ঢুকালাম। এত তাড়াহুড়োর মাঝে তো তোমাদের বিষয়টা দেখাতে পারলাম না। আর আমাদের এখনো যারা জলকালি করবে সবাই এখনো চাপেনি, তো সবাই আসবে, তো তারপরে আমরা জলকালিতে বেরোবো। তো গাইস, এই যে আমাদের গৌরাঙ্গদা চলে এসেছে। তো আমরা এখন হচ্ছে যে আমরা যে জলকালি করতে যাবো তার জন্য যে গানগুলো সেগুলো আর কি রিহার্সেল করছি। তো আমরা একটু পরে আর কি বেরোবো, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো একটা গান গাও। ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ওই দেখে নিতাই ডাকে আয় রে সান গৌর ডাকে আয়, ওই দেখ নিতাই ডাকে আয় রে সান গৌর ডাকে আয়। ওই দেখে নিতাই ডাকে আয় রে সান গৌর ডাকে আয়। ওই দেখে নিতাই ডাকে আয় রে সান গৌর ডাকে আয়। তো যাই হোক আমরা যখন যাব তো তখন আরো ভালো শোনা যাবে, কারণ তখন কাশ থাকবে, তারপরে জুড়ি থাকবে, আরো খোল থাকবে। তো এগুলো সম্পূর্ণ মিলে অনেক মজা হবে। হ্যাঁ, আচ্ছা লাগতা है। এত দেরি করলো খুদি।
তো গাইস দেখতে পাচ্ছ যে এইরকম রাস্তা দিয়ে আমরা কীর্তন করতাম রাত্রেবেলা করে, আর এখন তো দিন, আর এই দিনের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে জলকালি করতে। এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, একদম মাঠের রাস্তা। শান্তিপুরে ব্রাহ্মণীদের জাতের বিচার নাই, কোথাকার এক অপজাত ঘরে দিছে ঠাই, কোথাকার এক অপজাত ঘরে দিছে ঠাই, ও মাথা ঘরে দিছে ঠাই, ও মাথা ঘরে দিছে ঠাই। সবে করে নগর দ্বীপে তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার একটা বোন এই যে সুন্দর আলপনা দিচ্ছে। এই যে হাসা ধরছে নাকি, হাসা আবার কেমন করে ধরে। তো গাইস এই যে দেখছো কত সুন্দর একদম আলপনা দিয়েছে। তো এখন নতুন নতুন করেছে, তো মানে একটু আগেই করলো, এখনো শুকায়নি, তো শুকালে আরো ভালো লাগবে। আবার আবার সাথে আবার মোবাইলও চালিয়ে নিয়েছে, এই যে গান শুনছে আর আলপনা দিচ্ছে। তো গাইস আমাদের এই যে এখন জলকালি শেষ হলো, আর এখন গোপাল স্নান করাতে যাচ্ছি। তো চলো, আর সবাই দাঁত খিলখিল খিলখিল করছে। এই যে কালিতে তোরা মনের কথা কহিল, কালিতে তোরা মনের কথা কহিল, নগরবাসী কালিতে ছিল। রান্ধন কিসের বারণ কিসের হলো হালো, নিয়েছিলাম তোমার গোপাল এনে দিলাম ঘরে, মাকে গোপাল এলো ঘরে, গোপাল রামের মাতার গোপাল নাও ঘরে, ঘরে
তো গাইস এই যে এইমাত্র জলখালি করে এখন বাড়ি যাচ্ছি, আর গলার ভয়েসটা একদম বসে গেছে কারণ গান করে করে। এদিকে কালোদা একটু গলাটা শুনিয়ে দে তো। অবস্থা খারাপ। অবস্থা খারাপ, কালোদারও একদম গলা বসে গেছে। তো একদম পাগলের মতো হয়ে গেছি, এখন বাড়িতে গিয়ে স্নান টান করবো, তো তারপর আবার মন্দিরে আসবো। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো গাইস একটু পরে কথা বলতে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে, কেননা এখন ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করার পর একদম ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে গিয়েছিলাম। কেননা গতকাল রাত্রে ঘুম হয়নি, আর আজকে খুব সকালেই উঠতে হয়েছে, মাঠের একটু কাজ ছিল। কেননা পুজোর কাজের জন্য মাঠের কাজটা সকাল সকালেই সেরে নিয়েছি। তো ঘুমিয়ে একটু ভালো হয়েছে, কেননা আবার মন্দিরে গিয়ে অনেকটা রাত জাগতে হবে। আর এখন আর মন্দিরে যাব না, কারণ আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে, একটা দাদা বাড়িতে হচ্ছে উনি সত্যনারায়ণ পুজো হয়েছে, তো সেখানে প্রসাদ দেবে, তো প্রসাদ খাবো, তো তারপরে মন্দিরে যাব। আর তাছাড়া তোমাদের মজার বিষয়গুলো দেখিয়ে দিলাম। আর এখন আর মন্দিরে তেমন কিছু দেখানোর মতো নেই, কারণ এখন হচ্ছে পুজো হবে, তো রাত্রেবেলা পুজো হবে। আর তাছাড়া রাত্রেবেলা ভিডিও তোমার অন্ধকার আসবে, তো সেই রকম কিছু দেখানোর মতো নেই। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। আর ভিডিওটা যদি কেউ এই পর্যন্ত দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে একটু জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।